এটা বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা আছে, এটা যদি আপনি এখন কেটে বের করেন, এর ভেতরে 3টা শর্ত আপনি পাবেন, না হয়তো 2টা পাবেন। আর আমরা জানি মানুষ চিন্তা মুখ দিয়ে করে না, মানুষ চিন্তা করে। পরিষ্কার হওয়া দরকার, এইটা না এইটা। কল্প থাকে বুকের মধ্যে। কোথায় থাকে? বুকের মধ্যে। আমি বেশ কিছুদিন পূর্ব পর্যন্ত বাংলাদেশ সহ অন্যান্য রাষ্ট্রের অনেক ইসলামী স্কলারদের বক্তব্য শুনেছি। এই যে হাদিসের মধ্যে রাসূল বলছেন কলবের কথা, তারা ব্যাখ্যা দিয়েছে কলব মাথায় থাকে। তারা বলেছে কলব দিয়ে চিন্তা করে। আল্লাহ বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলেন তাদের কলব রয়েছে কিন্তু এই কলব দিয়ে তারা চিন্তা করে না। এই আয়াতের আলোকে অনেক বক্তা, অনেক ইসলামী স্কলার তারা ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ যেহেতু চিন্তার কথা বলেছেন, এই কলব হবে ব্রেন। কোথায় হবে? ব্রেন। অথচ এই বিষয়টা আমি এখন পর্যন্ত মানতে পারি না। বিশেষ করে বাংলাদেশের পরিচিত মুখ মুফতি আমির হামজা, তার বক্তব্য দেখেছিলাম। তিনি বলেছেন যে কলব মাথায় থাকে, কলব বুকে থাকে না। দীর্ঘদিন চিন্তায় ছিলাম কি ব্যাপার। আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে কলব দিয়েছি, সেটা দিয়ে তারা চিন্তা করে না। তাদের বক্তব্য হলো চিন্তা করে ব্রেন দিয়ে, এই হৃৎপিণ্ড দিয়ে না। এইভাবে গবেষণা করতে করতে, খুঁজতে খুঁজতে কিছুদিন আগেও পেলাম যে আন্তর্জাতিক একজন গবেষক তিনি গবেষণা করে দেখেছেন যে মানুষের ব্রেন যেমন চিন্তা করে, মানুষের ভিতরে থাকা হৃৎপিণ্ডও চিন্তা করে। সুবহানাল্লাহ। মানুষের ব্রেন যেমন চিন্তা করে, মানুষের হৃৎপিণ্ডও চিন্তা করে। কিন্তু মানুষের ব্রেন চিন্তার ক্ষেত্রে বেশি কার্যকর ভূমিকা পালন করে, হৃৎপিণ্ড কম ভূমিকা পালন করে। কিন্তু হৃৎপিণ্ড মানুষের ব্রেনের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে, ব্রেন কখনো হৃৎপিণ্ডের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। তাহলে বোঝা গেল কল্প মাথায় থাকে না। রাসূল বলছেন আলা ওয়াহিয়াল কল্ব, এই কল্প থাকে বুকের মধ্যে। যেই কল্পকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রজনীতে, মেরাজে যাওয়ার আগে তার এই কল্প বের করে জমজমের পানি দিয়ে পরিষ্কার করে আবার ভিতরে প্রতিস্থাপন করেছেন। সুবহানাল্লাহ।